यशा प्रसादान्नगति कुतयपि ध्यायोस्तुवंस्तस्य यशस्ति सन्धान वन्दे गुरो श्री चरणारविन्दम् गौरकृपा घनीभूतं प्रभु श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुः श्री गुरुदिनतारकं प्रभु श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः आजनो लंबित भुजो कनका अवदातो संकीर्तनैकपितारो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मपालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावतीपच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुम् श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्रीगौराङ्ग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदायैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं साधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थजुगोतिशतवृतं ब्रह्मगोपालगीशं नमो नरीनरित्राय विनोवाद्यविनोदिने राधाधार सुधापालं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते मुखं करोति वाचालं
পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যাতি কৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাবস্বরূপাত্মং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমে ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পদরেণু অভিঘ্নসো যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনোত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যম দৈপায়ন বিরহ কাতরয়াজিহাব পুত্রেতি তন্ময়াতয়াতর্বয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদীবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাঁয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। কুলে বলো না না করো চলো না আমি কি গোরা তোমার কে নই। খুলে বলো না না করো চলো না আমি কি গোরা তোমার কে নই। তুমি জগত আধার আশ্রয় সবার। তুমি জগত আধার আশ্রয় সবার। আমি কি কেবল জগৎ ছাড়া হই। খুলে বলো না না করো চলো না আমি কি গোরা তোমার কে নই। ব্রহ্মাণ্ডের যত তব জীব গান অতীতি পাষণ্ডী চেতন অচেতন। ব্রহ্মাণ্ডের যত
তব জীবগণ অতীতি পাষণ্ডী চেতন চেতন সবে ধন্য হলো প্রেমে পেয়ে প্রেম ধন কিবা দোষে আমি ওহে অন্তর্যামী তব কৃপা হতে বঞ্চিত হই খুলে বলো না না করো চলো না আমি কি গোরা তোমার কি হই জগত আধার আশ্রয় সবার আমি কি কেবল তোমার জগৎ ছাড়া হই খুলে বলো না না করো চলো না আমি কি গোরা তোমার কি হলো কৃতাফরা তব এই গোরা নাম মুখে বলে সবে পেল পরিত্রাণ ত্রিতাপহরা তব গোরা নাম মুখে বলে সবে পেল পরিত্রাণ আমিও সে নাম গায় বিরাম আমিও সে নাম গায় বিরাম বলো গৌর হরি কেন নাহি তুরি এ বেদনা হায় কাহারে কই খুলে বলো না না করো চলো না আমি কি গোরা তোমার কি বলই কাঁদি কহে সরো দামোদর দাস এ মিনতি প্রভু তব পদ পাশ কাঁদি কহে সরো দামোদর দাস এ মিনতি প্রভু তব পদ পাশ অপরাধী বলে করোনা নিরাশ অপরাধী বলে করোনা নিরাশ যারা তব দাস করো তাদের দাস যারা তব দাস করো তাদের দাস তাদের সঙ্গ ছাড়া যেন নাহি হই খুলে বলো না না করো চলো না আমি কি গোরা তোমার কে নই তুমি জগত আধার আশ্রয় সবার আমি কি তোমার জগৎ ছাড়া হই খুলে বলো না না করো চলো না আমি কি গোরা তোমার কে নই আমি কি গোরা তোমার কে নই জয় মহাপ্রভু শচীনন্দন জয় নরহরি প্রাণ গৌরহরি হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ আপনে আসিয়া হয় ইচ্ছায় যবন কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অশেষ কৃপা ভাজন
নারায়ণী গর্ভক্ষরী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে আদি খণ্ডে একাদশ অধ্যায় নামাচার্য হরিদাস তার পূত পবিত্র চরিত্র কথা বর্ণনা করছেন। মহাপ্রভু যে যুগধর্ম প্রবর্তন করতে এলেন, এই কলিযুগে কলিহত জীবের জন্য সেই নাম প্রচারের উত্তর সাধক সমুজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নামাচার্য হরিদাস। নামাচার্য হরিদাসের জীবন দিয়ে শ্রীমন মহাপ্রভু আমাদের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করে রাখছেন, যেন একটি আলোক স্তম্ভ। অন্ধকারাচ্ছন্ন পথে চলমান পথিক সুদূরে ওই আলোক স্তম্ভের দিকে লক্ষ্য স্থির করে চলতে হবে, আর সেখানে পৌঁছে গেলে তখন সে তার সুনির্দিষ্ট গন্তব্যস্থল সুস্পষ্টভাবে অনুভব করতে পারবে, দেখতে পারবে। সাধকের জীবন কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকার করব, হরিভজন করব এবং এ জন্মে প্রেম ভক্তি প্রাপ্ত হব, হরিনাম সিদ্ধ হব। অন্তরে যদি সুতীব্র লালসা থাকে, প্রতিজ্ঞা থাকে, তখন এই ভজন ক্রিয়াকে জীবনের চলার পথে সুখ স্বাচ্ছন্দ্য বিধানের একটা উপায় হিসাবে বরণ করে নিলে চলবে না। যে দীক্ষা নিয়েছি হরি ভজন করব, আমার শরীরে কোনো ব্যাধা আদিব্যাধি থাকবে না, সংসারে কোনো দৈব দুর্বিপাক অভাব অনটন মামলা মোকদ্দমা মনোমালিন্য কিছুই থাকবে না, আমি যেন সারা জীবন সুখে চলতে পারি। এই রকম স্বপ্ন নিয়ে যারা গুরু পদাশ্রিত হয়ে যুগধর্ম হরিনাম সাধন ইত্যাদি করে চলেছেন, তারা এই জন্যই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না কখনো। কেন? দারিদ্র নাশ ভবক্ষয় নামের ফল নয়, হরিনাম সাধনে কৃষ্ণে প্রেম উপজয়। কেউ যদি মনে করেন ভজন সাধন মানেই হচ্ছে আমার এই সমস্ত, তাহলে তিনি ভুল বুঝবেন। লক্ষ্য হচ্ছে প্রেম ভক্তি লাভ করতে হবে। যে প্রেম ভক্তি লাভ করলে ভগবানকে ডাকার কোনো অপেক্ষা নেই, ডাকার কোনো প্রয়োজনই নেই, শ্রী ভগবানই তখন তাকে ডাকতে শুরু করবেন। ভগবান তখন তাকে পাওয়ার জন্য, তার সঙ্গ লাভ করবার জন্য ভজন আরম্ভ করে দেবেন। কখন না, যখন সাধক প্রেম প্রাপ্তি লক্ষ্য করে ভজন করতে 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 ঘাত প্রতিঘাত ব্যথা বেদনা প্রলোভন অত্যাচার উৎপীড়ন সমস্ত অগ্নি পরীক্ষাকে অতিক্রম করে যখন নামে সুপ্রতিষ্ঠিত হয়, তখন নাম সাধনের যে একমাত্র ফলই হচ্ছে পঞ্চপুরুষার্থ প্রেম। এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপ ক্ষয়, প্রেমের কারণও ভক্তি করে উদয়। এই নাম সাধনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রেমের কারণ স্বরূপ যে ভক্তি, সেটি প্রাপ্ত হওয়া। আর এই ভক্তি যখন উদয় হয়ে গেল, তখন আর ভগবানকে পাওয়ার জন্য তাকে ভজন করতে হবে না,
শ্রী ভগবানই তার প্রেমরসে প্রলুব্ধ হয়ে তাকে অনুসন্ধান করতে করতে সেখানে এসে উপস্থিত হবে। হরিদাস ঠাকুরের জীবন দিয়ে মহাপ্রভু সেই সমুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। তার সূচনাটি হতে চলেছে যথেচ্ছ হরিনাম সাধন বাধা মুলুকপতি ধরে নিয়ে এসেছেন। মুসলমান বংশে জন্মগ্রহণ করে কেন সে হিন্দু ধর্ম আচরণ করবে? কিন্তু যুক্তি শাস্ত্রের দ্বারা বুঝিয়ে দিলেন হরিদাস ঠাকুর যে তত্ত্ববস্তুটি এক, শব্দগত নামগত ভেদ। একটা মানুষের নাম যদি তিনটা হয় এবং এই তিনটি নাম পরস্পর তিনজনে জানে আর কেউ জানে না, তাহলে যে একটা নাম জানে সেই নাম ধরে সে যখন ডাকবে তখন তার কাছে তিনি যাবেন। একটা মানুষের নাম রাম, শ্যাম, যদু, কিন্তু প্রত্যেকে একটা নামই জানে। আমি ওকে রাম হিসাবে চিনি, এই রাম আয়। আর একজন জানে যে ওর নাম যদু, আমি জানি যদু নামে আমার কাছে পরিচিত, সে ডাকছে যদু আয়। আর একজন সে জানে আমার কাছে মধু নামেই পরিচিত। তিনটি নাম বটে, কিন্তু ব্যক্তি যেমন এক। ও রাম বলছে, ও যদু বলছে, মধু বলছে, কিন্তু মানুষটি ভাবছে তিনজনই আমাকে ডাকছে। তখন মানুষ আর ভগবানের ভেদ কোথায়? না, একটা মানুষের তিনটি নাম ধরে যদি তিনজন ডাকতে থাকে, একটা মানুষ একজনের কাছে যেতে পারে। কিন্তু ভগবান আর জীবের মধ্যে পার্থক্য এখানে। ভগবান হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরতত্ত্ব। তিনজন যখন তিনটি নাম ধরে ডাকছে কিন্তু তাকেই ডাকছে না, তখন একই সঙ্গে তিনজনের কাছে গিয়ে উপস্থিত হয়। কাজে আল্লাহ বললেও যে ঈশ্বরকে লক্ষ্য করা হচ্ছে, কৃষ্ণ বললেও সেই ঈশ্বরকে লক্ষ্য করা হচ্ছে। এখন শব্দগত ভেদ। এইবার যার কৃষ্ণ শব্দটার উপরে ভালো লাগা বোধ বেশি, বা অন্তর থেকে সে অনুপ্রাণিত হয়েছে যে ভগবানের এই কৃষ্ণ নামটাই আমি করব, আর একজন তাকে আল্লাহ মনে করছে, সে আল্লাহ মনে করে তাকে আল্লাহ ডাকবে, কিন্তু ঈশ্বর তত্ত্ব তো এক। এই জন্য আমি যে ভুল করছি এটা আমার ভুল মনে হচ্ছে না। আর দ্বিতীয় কথা, যে বিশ্বের বুকে স্বাধীনতা সবারই রয়েছে। ব্যক্তি স্বাধীনতাকে কেউ ক্ষুণ্ণ করতে পারেন না এই সভ্য জগতে। যখন কৃতদাস প্রথা ছিল তখন আলাদা কথা। তার দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ। এটাও দেখা যায়, আমি নিজেও দেখেছি। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে গেছে, এবং মুসলমান হওয়াতে তার আবার সম্মান বেড়েছে। সমাজে বলে ব্রাহ্মণ মুসলমান। তাই বলে কি হিন্দুরা তার নামে কেস কাচারি করতে যাচ্ছে? আর করলেই শুনবে কেন? আমার যে ধর্ম ভালো লাগবে আমি সে ধর্মে যেতে পারি। তেমনি কোনো মুসলমান হিন্দু হতে পারে। একটা বাস্তব দৃষ্টান্ত রয়েছে আমাদের শ্রীপাঠ শ্রীখণ্ডের ঘটনা। পরম পূজ্যপাদ নাম সিদ্ধ সাধু রামদাস বাবাজি মহারাজ, তিনি যতদিন প্রকট ছিলেন ততদিন তিনি শ্রীপাঠ শ্রীখণ্ডে ঠাকুর নরহরির তিরোধান উৎসবে তিনি যোগদান করতেন, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যোগদান করেছেন।
একবার তিনি এরকম এসেছেন শ্রীপাঠ শ্রীখণ্ডে ঠাকুর নরহরির তিরোধান উৎসবে। কয়েকদিন ধরে অনুষ্ঠান চলে গ্রামের বাইরে, একটা প্রাকৃতিক পরিবেশে। তা উৎসবের যখন মাঝামাঝি দিন, তা বাংলাদেশ যশোর জেলা থেকে একজন মুসলমান, তার বিরাট দাড়ি রয়েছে, মলিন বেশ, পাগলের মতো। সে দেশ ছেড়েছে, স্বজন ছেড়েছে। রামদাস বাবাজিকে স্বপ্নে দেখে তার কাছে আত্মসমর্পিত। কে রামদাস বাবাজি? অনুসন্ধান করতে করতে তিনি জেনেছেন যে নবদ্বীপে তিনি থাকেন। নবদ্বীপে এসেছেন, এসে তাকে পেলেন না। তারপরে অনুসন্ধান করতে করতে জানলেন যে হ্যাঁ, এই সময় শ্রীপাঠ শ্রীখণ্ডে অনুষ্ঠান চলছে, সেখানেই তিনি থাকতে পারলেন। নবদ্বীপ থেকে পায়ে হেঁটে 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 আমাদের শ্রীপাঠ শ্রীখণ্ডে অনুষ্ঠান স্থান যে বড়ডাঙ্গা, সেখানে উপস্থিত হয়েছে। বাবাজি মহারাজ সেই সময় ভাগবতী কথা শ্রবণ করছিলেন, আর দূর থেকে সেই ভক্ত বাবাজি মহারাজকে দেখে চিনে ফেললেন, এরই সেই রামদাস বাবাজি। আর রামদাস বাবাজি মহারাজও হঠাৎ তার দিকে তাকিয়ে আকৃষ্ট হয়ে পড়লেন, মাঝে মাঝে তাকাচ্ছেন তার দিকে। তারপরে এসে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাবাজি মহারাজের চরণে পড়ে গেলেন। সর্বান্তর্যামী ভগবান, তিনি তো সিদ্ধ মহাত্মা ছিলেন। সঙ্গে সঙ্গে তাকে ক্ষৌর কর্মাদি করিয়ে নিয়ে, ঠিক অদ্বৈতাচার্য যেমন হরিদাস ঠাকুরকে দীক্ষা এবং বেশ সংস্কার করে দিলেন, ঠিক তাকেও দীক্ষা এবং বেশ সংস্কার করে দিয়ে একেবারে বৈষ্ণব করে দিলেন। দিয়ে নিজের সঙ্গে কিছুদিন রেখে তারপরে তাকে একটা স্থান নির্দিষ্ট করে ভজনে পাঠালেন। এখন কথা হচ্ছে যে কার কোন ধর্মের প্রতি কখন অনুরাগ জাগবে, এর কোনো ছাদন বাঁধন বিধি নিষেধ আর কোনো বিচার এর মধ্যে নেই। আমার সেই পরমেশ্বরকে কৃষ্ণ বলে ডাকতে প্রাণ চাইছে, ভালো লাগে, আমি বলি। হিন্দু বাকি করে তারে যার যেই কর্ম, আপনে মইল তারে মারিয়া কি কর্ম। মহাশয়, তুমি এবে করহ বিচার, যদি দোষ থাকে শাস্তি করহ আমার। হাত জোর করে হরিদাস ঠাকুর মুলুকপতিকে বলছেন, যারা এইবার আমার বক্তব্য আমি অকপটে সমস্ত খুলে বললাম। এখন আমার এই পরিস্থিতিতে আপনারা বিচার করুন, করে আমার যেটা দণ্ড যদি আমার পেতে হয়, আমি নিশ্চয়ই সেটা গ্রহণ করব। হরিদাস ঠাকুরের সুসত্য বচন শুনিয়া সন্তোষ হইল সকল যবন। যারা নিরপেক্ষ যুক্তিবাদী ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, তারা হরিদাস ঠাকুরকে সমর্থন করলেন যে না, হরিদাসের যে যুক্তি, প্রত্যেকটা যুক্তি অকাট্য যুক্তি। কাজেই স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে, ও তো আমাদের কোনো ক্ষতি করছে না, ওর ভালো লেগেছে ওই নাম করছে।
কাজে একে শাস্তিযোগ্য বলে আমরা মনে করছি না। তারা ধীরে ধীরে এই মন্তব্যই প্রকাশ করবার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু যে কাজী সে কিন্তু এটা মেনে নিতে পারবে না। সবে এক পাপি কাজী মুলুকপতি রে, বলিতে লাগিলা শাস্তি করহ ইহারে। কাজী দেখলে না এটা তো মেনে নেওয়া যাবে না, তখন মুলুকপতিকে বলেন, জানাব না না না, এটা মেনে নেওয়া যাবে না। ওর কথা যতই যুক্তিযুক্ত হোক, জন্মসূত্রে মুসলমান, আমরা তাকে অনুমতি দিইনি, সমর্থন করছি না। কাজেই ওর এই বক্তব্য মন্তব্য যদি আমরা মেনে নিয়ে ওকে নির্দোষ ঘোষণা করে ছেড়ে দিই, তাহলে এটা দৃষ্টান্ত হবে। আর এই দৃষ্টান্তে অনেক অনেক মুসলমান তারা এইভাবেই অন্য ধর্মের দিকে চলে যাবে। এতে মুসলিম ধর্মের মর্যাদা নষ্ট হবে। এই দুষ্ট আরো দুষ্ট করিবে কি অনেক, জবান কুলেতে অমহিমায়া নিবে। এর দেখা দেখি ওটাই দৃষ্টান্ত হবে। তখন অনেকেই ধর্ম ত্যাগ করে এই কাফির ধর্মের ভেতরে আবার নতুন করে সংস্কার হবে। কাজে না না, এতে কে ইহারে শাস্তি করো ভালো মতে, নহে বায়াপন শাস্ত্র বলুক মুখেতে। হে মুলুকপতি জানাব, একে শাস্তি দিতেই হবে। এখন ও সিদ্ধান্ত নিক যে সেই শাস্তি তোর মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন সেই শাস্তিটা গ্রহণ করবে না ওর নিজের সিদ্ধান্ত ত্যাগ করে পুনরায় আবার মুসলমান ধর্মে ফিরে আসবে, এটাও সিদ্ধান্ত নিয়ে। পুনু বলে মুলুকের প্রতি, আরে ভাই আপনার শাস্ত্র বলো তবে চিন্তা নাই। আরে কেন তুমি শাস্তি ভোগ করতে যাবে বলো তো? অযথা শাস্তি ভোগ করতে চেও না। তুমি তোমার সিদ্ধান্তকে ত্যাগ করে তুমি পুনরায় আমাদের সমাজের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমার এই ভয়ঙ্কর শাস্তি আর পেতে হবে না। অন্যথা করিলে শাস্তি করিবে কাজী গণে, বলিবা পাছে আর লঘু হইবা কেন। ঠিক কথা তো, যে দেখো আমি দণ্ড সমর্থন করব, এটা হচ্ছে প্রশাসনের নিয়ম, কিন্তু কি দণ্ড সেটা বিধান করবে কাজী। কেন না, তারা হলো ধর্মগুরু, ধর্মীয় সংক্রান্ত বিচার ব্যবস্থা তারাই ধারক বাহক। এখন এমন ভয়ঙ্কর দণ্ড হবে, হয়তো তোমার প্রাণান্ত হতে পারে। তখন তো তুমি যখন দেখছো যে না আর আমি বাঁচবই না, মানুষ তো বাঁচতেই চায়, মরতে তো কেউ চায় না। তখন শেষমেশ কি হবে না, তোমাকে সিদ্ধান্তটা পাল্টাতেই হবে, যা প্রাণে তো বাঁচি, এই প্রাণে বাঁচবার আশায় তখন বাধ্যতামূলক ভাবে তোমাকে আবার পূর্ব ধর্মে ফিরে আসতেই হবে। তখন তো তোমাকে ছোট হতেই হবে, এই জীব এই সিদ্ধান্ত তখন থাকবে না। কাজে সেই তখন ছোট না হয়ে এত দণ্ড পাওয়ার পরে
এত যন্ত্রণা ভোগ করার পরে যখন তোমার সিদ্ধান্তকে পাল্টাতেই হবে, সেটা আগেই পাল্টাও, তাহলে শাস্তিটা ভোগ করতে পারবে না। হরিদাস বলে, যে করানো ঈশ্বরে তাহা বই আর কেহ করিতে না পারে। মৃদু হেসে হরিদাস ঠাকুর বলছেন, হে মুলুকপতি, গাছের একটা শুকনো পাতা ঈশ্বরের ইচ্ছা ব্যতিরেকে পড়ে না, কখনোই না। এটি চিরন্তন বাস্তব সত্য, মানুষ বিশ্বাস করুক বা না করুক। এই জন্য আমার যদি অদৃষ্ট থাকে, শ্রী ভগবান যদি আমাকে দণ্ডটা বিধিলিপি করে রাখেন, এটাই যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তা আমি ধর্মান্তর আবার ধর্মে ফিরে গেলেও আমি দণ্ডপ্রাপ্তি থেকে নিষ্কৃতি পাব না। ওই দণ্ডটা অন্য কোনো কারণে ঠিক আমার কাছে এসে পৌঁছে যাবে। এই জন্য কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ শ্রী ভগবানের হাতে সব। অপরাধ অনুরূপ যার যে ভয়, ঈশ্বর এসে করে ইহা জানি হো কেবল। আবার ঈশ্বর স্বেচ্ছাময় হলেও কিন্তু স্বাধীন স্বেচ্ছা প্রণোদিত হয় জীবকে তিনি কর্মফল ভোগ করান না। যাকে যেমন খুশি আমি কর্মফল ভোগ করাবো তা করান। কি করান না, জীবের যেটা পাওনা থাকে কর্মফল, সেই পাওনা কর্মফলটাই ভোগ করা, এবং ভোগ করাতে গিয়ে তিনিও কষ্ট পান। তিনি যে আনন্দে ভোগ করান তা নয়, তিনি চোখের জল ফেলতে ফেলতে জীবকে এই কষ্টময় বেদনাময় দুঃখময় কর্মফল ভোগ করান। এই জন্য আমার যদি এটা অদৃষ্টের থাকেই, ভোগ করতেই হবে। খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। তারস্বরে সবার সম্মুখে তু হাত তুলে ঘোষণা করে দিলে, হরিদাস ঠাকুর, এই আমার শেষ কথা। খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তথাপি বদনে না ছাড়ি হরি নাম। বলে চুপ করলে। শুনিয়া তাহার বাক্য মুলুকের প্রতি জিজ্ঞাসিলা, এবে কি করিবা ইহা প্রতি। কাজী সাহেব, এর তো চূড়ান্ত বক্তব্য বলেই দিল, এই বক্তব্য শেষ। এখন আপনারা ধর্মগুরু, আপনারা বলুন যে এই অপরাধের জন্য কি ধরনের শাস্তি হওয়া উচিত। তখন কাজী বলে, 22 বাজারে বেড়ি মারি, প্রাণ লহ আর কিছু বিচার না করি। হে মুলুকপতি হুজুর, এর শাস্তি হচ্ছে 22টা বাজার, 1 নম্বর 2 নম্বর এমনি করে 22টি বাজার ঘুরে ঘুরে ওকে চাবুকের প্রহার করা হোক, এবং যতক্ষণ এই চাবুকের ঘায়ে ওর প্রাণ না যাবে ততক্ষণ এইভাবে তার উপরে প্রহার চলতেই থাকবে। 22 বাজারে মারিলে হো যদি যে, তবে জানি জ্ঞানী সব সাচ্চা কথা কয়। কাজী বলে দিল যে 22 বাজারে ওকে চাবুকে প্রহার করার পরে যদি বেঁচে যায়, তাহলে ওর ধর্ম ঠিক, ওর কৃষ্ণ ঠিক।
এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গে সেটা আইন বলে ঘোষণা করা হলো এবং প্রশাসনের তরফ থেকে শ্রী হরিদাস ঠাকুরকে এই 22 বাজারে বেত্রাঘাত কোন অপরাধের জন্য করা হলো সেটা একেবারে ঘোষণা করা হলো। সমাগত যত সমস্ত দর্শনার্থী জনসাধারণ এসেছিলেন তাদের সামনে। তারপরে তাকে এইবার দণ্ডিত জওয়ান হিসাবে তাকে বেঁধে ফেলা হলো। পাইক সকলে ডাকি তর্জ করি কহে, এমতো মারিবি যেন প্রাণ নাহি রহে। মুলুকপতি বলছে, এই যারা বলিষ্ঠ চাবুক দিয়ে প্রহার করবে যারা, তারা তো অত্যন্ত পাষাণ হৃদয় হতে হবে, মমতা থাকলে তো হবে না। এবং তাদেরকে আরো উত্তেজিত করে কাজী এবং মুলুকপতি বলে দিলে গায়ে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে ওকে প্রহার করবি, যাতে 22 বাজার কেন একটা বাজারে প্রহারের আঘাতেও শেষ হয়ে যায়। যবন হইয়া যে হিন্দু আনি করে, প্রাণান্ত হইলে শেষে এই পাপ হইতে তরে। এটাই হচ্ছে এই যে ধর্ম ত্যাগ করা জনিত যে পাপ, সেই পাপ থেকে মুক্ত হওয়ার এটাই প্রায়শ্চিত্ত। পাপীর বচনে সে পাপী আজ্ঞা দিল, দুষ্টগণে আসি হরি দাসেরে ধরিল। বৃন্দাবন দাস ঠাকুরের দৃষ্টিতে এক পাপী কাজী আর এক পাপী মুলুকপতি। কাজী সিদ্ধান্ত দিল আর সেটা আইন হিসাবে, প্রশাসনিক আইন হিসাবে সেটা কার্যকরী করলে মুলুকপতি। দুজনেই পাপী। আর সে আজ্ঞাতে এসে সেই বলিষ্ঠ সমস্ত পাইকরা এসে আষ্টে পৃষ্ঠে হরিদাসকে বেঁধে ফেলল। বেঁধে এইবার বাজারে বাজারে সবে বেরি দুষ্টগণে, মারে সে নির্জীব করি মহাক্রোধ মনে। তারা তো হুকুমের গোলাম, তারপরে পুরস্কার ঘোষণা করা হয়েছে যে 5-7 জন যে চাবুকের ঘা পর্যায়ক্রমে মারবে বা একসঙ্গে মারবে, যার ঘায়ে এই দণ্ডিত ব্যক্তি মৃত্যুবরণ করতে বাধ্য হবে, সে অনেক পুরস্কার পাবে। একে তো তাদের একটা প্রতিহিংসা যে তুমি মুসলমান হয়ে হিন্দু ধর্মে চলে গিয়েছো, বেটা রাগ। তার উপরে পুরস্কারের লোক, কাজে মায়া মমতা বলে কিছু নেই। এমন সমস্ত শক্তি দিয়ে প্রহার করতে শুরু করলো। কিন্তু হরিদাস ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। দেহস্মৃতি নাহি যার ভবকূপ কাহাতা। নামানন্দ রসে নিমজ্জিত চিত্ত হয়ে গেল হরিদাস ঠাকুর। এই জন্য প্রহারের যে বেদনা যন্ত্রণা অনুভব হচ্ছে না। কেন অনুভব হচ্ছে না? আসল তত্ত্বটা কি না, শরীর এবং শরীরই
শরীরের মধ্যে যিনি আছেন আর এই শরীরটা এক নয় তো। যেমন একটা ঘর আর ঘরের মধ্যে একটা মানুষ, গৃহ এবং গৃহী, তা ওই ঘরের মধ্যে মানুষ বসে আছে আর দেয়ালে যদি কেউ চাবুক মারে তাহলে সেই লোকটাকে কি লাগে? লাগে না। কিন্তু আমাদের লাগে কেন? না, আমরা ওই ঘরটাকে আমি মনে করে ফেলি। ঘর আর আমি, এই দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমরা অনুভব করি না। ওই ঘরটাকে আমি মনে করি, দেহটাকে আমি মনে করি। এই দেহটাকে আমি মনে করার জন্য দেহের উপরে ঘাত প্রতিঘাতটা আমারই হচ্ছে বলে আমি যন্ত্রণায় ছটফট করি। এই মমত্ব। যেমন একই ঘর, ঘরের মধ্যে বসে আছে, সে ঘরটা যদি আমার পরিশ্রমে গড়া ঘর হয়, সে ঘরটা যদি কেউ আঘাত করতে আসে তখন আমি বেদনা পাই। আবার হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যে একটা ঘরে ঢুকে পড়েছি, সেই ঘরটাকে আঘাত কেউ করছে, আমার ঘর তো নয়, তখন আমি আর দুঃখ পাই না। এই যে আমার ঘর, তখনই দুঃখটা আসে। এই আমার দেহ হতে হতে আমি দেহ হয়ে যাই। কিন্তু সাধক যারা, পারমার্থিক সাধক, অকপটে যারা ভজন করতে থাকেন, ভজন করতে 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 তারা দেহ আর দেহি, এই দেহটা একটা আলাদা আর দেহের মধ্যে আমি আছি সেটা আলাদা, এটা তারা ভেদ করে নিতে পারে। তো যখন ভেদ করে নেন তখন ওই শরীরের উপরে আঘাত হলে তাকে লাগে না। কেন? তাকে তো আঘাত করা যায় না। সে এমন সূক্ষ্ম সত্তা বিশেষ, ভেজানো যাবে না, কাটা যাবে না, প্রহার করা যাবে না, পোড়ানো যাবে না, মচকানো যাবে না, ভাঙা যাবে না। সেই সত্তা তত্ত্ব হচ্ছে আমরা। তো সেটা সাধকের জীবনে হয়। আমি স্বামী স্বরূপানন্দ তার জীবনীতে পড়েছি, তার একবার হার্ট অপারেশন ধানবাদে। তো অপারেশন করবার জন্য তাকে অজ্ঞান করা হবে, এটা তো নিয়মই রয়েছে। যখন অজ্ঞান করার জন্য ডাক্তারবাবুরা প্রস্তুত হচ্ছেন, উনি জানতে পেরে নিজেই বললেন, না না, আপনারা আমাকে কৃত্রিম ভাবে হতচেতন করবেন না, আমার সাধক জীবনে ক্ষতি হবে, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, আপনার অপারেশন করুন, তারপরে আমি আবার ফিরে আসবো। এই বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর ঠিক যেমন ইথার দিয়ে অজ্ঞান করা হয়, তখন তাকে কাটলে ছিঁড়লে সে বুঝতে পারে না। তা পরমহংসজি ওই রকমই অজ্ঞান হয়ে থাকলেন। সমস্ত অপারেশনটা শেষ হয়ে গেল, ঠিক নির্দিষ্ট সময় আবার ধীরে ধীরে চেতনা ফিরে এল। সাধক ভজনের ফলটা কি? এই যে আমি দেহ নয়, আমি একটা আলাদা, এটি বাস্তব অনুভূতিতে চলে আসে। এই জন্য হরিদাসের দেহের উপরে ঘা পড়ছে, হরিদাসের উপরে তো ঘা মারাই যাবে না। সেই হরিদাস তো নামানন্দে আত্মশ্রীকে হারা হয়ে রয়েছে। দেখি হরিদাসের দেহে অত্যন্ত প্রহার, সুজন সকল দুঃখ ভাবেন অপার। চাবুকটা কিসের? আগেকার দিনে রাজা এবং জমিদারদের এই চাবুকের ব্যবহারটা খুব ছিল। চাবুক দিয়ে অত্যাচার, প্রহার ইত্যাদি করা হতো। সেই চাবুকটা হচ্ছে জলের মধ্যে এক ধরনের মাছ হয়, কচ্ছপের মতন গোল, কিন্তু পাটা থাকে না, তাকে শঙ্কর মাছ বলে,
সাঁকোচ মাছও বলে। তো তার লেজটা হয় বিশাল লম্বা। আগেকার দিনে রাজা জমিদাররা সেই মাছের লেজটাই চাবুক হিসাবে ব্যবহার করতো, তাতে সব বাঁট লাগাতো, রূপোর ইত্যাদি বাঁট লাগিয়ে সেটা চাবুক হিসাবে ব্যবহার করা হতো। সেই চাবুকের বৈশিষ্ট্য হচ্ছে যে শরীরে ঘা দিলেই, সজোরে প্রহার করলেই একেবারে চামড়া মাংস ছিঁড়ে নিয়ে উঠে আসে, রক্তাক্ত হয়ে যায় সে। সেই চাবুকের ঘা হরিদাসের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে চলছে। কে সইবে? যারা মুসলমান হলো, যাদের একটু দয়া মায়া রয়েছে, যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন, তারাও সহ্য করতে পারছে না। আর যে সমস্ত হিন্দুগণ উপস্থিত ছিলেন, বিশেষত যারা হরিদাসের প্রতি শ্রদ্ধা সম্পন্ন, তারা তো চোখের জলে ভাসতে লাগবে। অনেকে অনেক অর্থবিত্ত নিয়ে এসে ওদেরকে উপহার দিচ্ছেন যে দেখো, এই টাকা পয়সা লোকে ছেড়ে দাও বা ধীরে ধীরে আঘাত করো। তথাপিও দয়া নাহি জন্মে পাপীগণে, বাজারে বাজারে মারে মহাক্রোধ মনে। মুড়ছে না তো, আর ওদের রাগ হয়ে যাচ্ছে। কৃষ্ণের প্রসাদে হরিদাসের শরীরে অল্প দুঃখ নাহি জন্মে এতে কো প্রহারে। বৃন্দাবন দাস ঠাকুর বলছে বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না, হয় না কষ্ট। কেন না? আমরা দেখেছি এইরকমই একজনের উপরে অত্যাচার, কিন্তু তার মুখে কোনো কষ্ট বেদনার অভিব্যক্তি দেখা যায়নি। কে তিনি? তিনি হচ্ছেন ভক্তরাজ প্রহ্লাদ। অসুরের প্রহারে যেন প্রহ্লাদ বিগ্রহে কোন দুঃখ না জানিল, সর্বশাস্ত্রে কহে। প্রহ্লাদের উপরে কি অমানুষিক অত্যাচার, ভাষায় বর্ণনা করা যাবে না। যখন কিছুতেই হরিনাম পরিত্যাগ করলে না, হরিনাম সাধনই শ্রেষ্ঠ বিদ্যা, তখন ক্রোধোন্মত্ত হয় হিরণ্যকশিপু। একেবারে অমানসিক অত্যাচার উৎপীড়ন করে ওকে শেষ করে দেওয়ার হুকুম দিয়ে দিল। যে শরীরে কোনো অংশে যদি দুষ্ট ঘা হয়, চিকিৎসকরা সেই অঙ্গটাকেই কেটে দেয়। এই অসুর কুলে জন্মগ্রহণ করে অসুরের চিরশত্রু হরি, আর এই হরিকেই নিয়ে পাগল হয়ে থাকে সর্বক্ষণ। না না, এ একেবারে সে ক্ষত হওয়া অঙ্গের মতো অনেকে শেষ করে দাও। সঙ্গে সঙ্গে ক্রোধোন্মত্ত হয় সমস্ত অনুচর অসুরবৃন্দ। নৈরিতাস্তে সমাদিষ্টা ভট্টা বৈশুলোপনয় বিগ্মদংস্ত্র করালস্যাস্তাম্র শস্ত্রু শিররুহা নদন্ত ভৈরবং নাদং ছিন্দি ভিন্দিতি পাদিনঃ আশিনং চাহন্নয়ে শূলয় প্রহ্লাদং সর্বমর্মসু। সুখমণি বলছে, মহারাজ যখন এই আদেশ করলেন হিরণ্যকশিপু, তখন সেই অনুচরগুলো কি বিভৎস দর্শন। তারা ধারালো শূল তরোয়াল অস্ত্র নিয়ে একেবারে উৎক্ষিপ্ত হয়ে ছুটে এল। বিকট তাদের ভয়ঙ্কর দন্ত, তীক্ষ্ণ ধার, দাঁতগুলোই যেন সব অস্ত্র, আর তাদের গোঁফ দাড়িগুলো হচ্ছে তামার মতন, কেশও ঠিক সেই বর্ণে। তারা গর্জন করতে করতে সব ছুটে এলো, এসে বলছে
ছিন্দি ভিন্দিতে বাদিন, একে এক্ষুনি মেরে ফেলা হোক, কেটে ফেলা হলো। এই বলে তারা তাদেরকে আঘাত করতে লাগলো প্রহ্লাদকে। প্রহ্লাদ কিন্তু সঙ্গে সঙ্গে ধ্যান মগ্ন হয়ে গেলেন। কেন? নববিধা ভক্তির দৃষ্টান্তের মধ্যে স্মরণে প্রহ্লাদের নাম, দাস্যে হনুমানের নাম, কীর্তনে সুকমুনির নাম, শ্রবণে পরীক্ষিতের নাম। তাই প্রহ্লাদ হচ্ছে স্মরণে। স্মরণ কাকে বলে? যেটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম। স্মরণ মানে হচ্ছে আত্মিক সত্তাতে সুপ্রতিষ্ঠিত হয়ে দৈহিক সত্তার স্মৃতিটাকে ভুলে যাওয়া, দেহ ঘর থেকে বেরিয়ে থাকা, সেই ধ্যান নিমগ্ন। এইবার অত্যাচার দেখছি, বল্লমের খোঁচা, রক্তাক্ত হয়ে যাচ্ছে শরীর, কিন্তু অম্লান বদনে মুখখানা হাসি হাসি, এক ফোঁটা চোখে জল নেই, প্রাণ ভরে কৃষ্ণ নাম করছে প্রহ্লাদ। এতে তো মুছছে না। হিরণ্যকশিপু বলে, শোনো, বিকল্প এখন চিন্তা করো, আমি চাই যে কোনো প্রকারে ওকে মেরে ফেলো তোমরা, দিগ্গজয়ী। তখন সমস্ত হিরণ্যকশিপুর রাজপ্রাসাদে ভয়ঙ্কর শক্তিশালী সমস্ত হাতি ছিল। সেই হাতিগুলোকে অঙ্কুশের ঘা দিয়ে খেপিয়ে দিয়ে লেলিয়ে দেওয়া হলো প্রহ্লাদের প্রতি। ক্ষিপ্ত হস্তি তাকে পদপিষ্ট করবার চেষ্টা করলেন। কিন্তু কি আশ্চর্য, ওই মহাভার হস্তির পদপেশনেও প্রহ্লাদ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হিরণ্যকশিপু দেখছি কি সর্বনাশ, এ কি মন্ত্র জানে? না, এ তো মরল না। দ্বন্দ্ব শুকই, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সর্প, সেই ক্ষুধার্ত ক্রোধী উগ্র বিষধর সর্পের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কিন্তু কি আশ্চর্য, সেখানেও প্রহ্লাদ ভীত নয়, সন্ত্রস্ত নয়, ওই হরিনাম সাধন করছে। অভিচারা বাত নই। অভিচার কাকে বলে? অভিচার হচ্ছে তন্ত্র মন্ত্র সিদ্ধি প্রভাবে অত্যাচার করা। যেমন দুর্বাসা ঋষি অম্বরীশকে, এটা অভিচার, একটা জটা ছিঁড়ে মন্ত্রপুত করে কৃত্যা সৃষ্টি করলেন। কৃত্যা মানে হচ্ছে একটা অগ্নিময় পুরুষ, যার সমস্ত শরীরটাই হচ্ছে আগুনের। নির্দেশ করলে এক্ষুনি অম্বরীশকে শেষ করে দাও, একেবারে ব্রহ্মাণ্ডকে জ্বলিয়ে দেবে, এই রকম সন্তাপ সৃষ্টি করে সেই কৃত্যা আক্রমণ করলে অম্বরীশকে। ঠিক এই ধরনের অত্যাচার প্রচেষ্টা চলল প্রহ্লাদের উপরে, কিন্তু তাতেও কিছু হলো না। সন্নিরোদয় গরদানয় ভোজনই, তখন ওকে বিষ খাওয়ানো হলো। কিন্তু কি আশ্চর্য, হরিনামের প্রভাবে বিষটাও অমৃতই হয়ে গেল। যখন অমৃত হয়ে গেল, মৃত্যুই হচ্ছে না, অভোজনই। হিরণ্যকশিপু দেখছিস কি প্রকারে কে মেরে ফেলা যায়, মরছেই না তো। এক কাজ করো,
ওকে একেবারে বন্দি করে রেখে দাও, জল পর্যন্ত খেতে দিও না, অভোজনই, অনাহারে মরে যাক, এটা হরি হরি বলে। কিন্তু কি আশ্চর্য, একাধিক মাস এক ফোঁটা জলও তাকে পান করতে দেওয়া হলো না, এক দানা এক কোনা খাদ্য তাকে খেতে দেওয়া হলো না, কিন্তু শরীরও ক্ষীণ হলো না, শরীরে কোনো দুর্বলতাও এলো না, প্রাণ খুলে হরিনাম সাধন করে চলেছে। কেন? খাদ্য তো সে পাচ্ছে। কি খাদ্য? না একটা খাদ্য তো সে পাচ্ছে, দেহের খাদ্য পাচ্ছে না, মনের খাদ্য পাচ্ছে না, কিন্তু আত্মার খাদ্য পাচ্ছে। সে আত্মার খাদ্য কি? হরি সংকীর্তন, হরিগুণ কীর্তনহি আত্মন ভাষাম। শ্রী ভগবানের নাম সংকীর্তন শ্রবণাদি হচ্ছে, কীর্তনাদি হচ্ছে আত্মার খাদ্য। এই জন্য ক্ষুধা পিপাসা আর তার শরীরে কোনো প্রভাবই বিস্তার করতে পারছে না। হরিনাম সুধা যেই করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। হিরণ্যকশিপু দেখলে এতেও তো মরছে না। হেম বায়ুগ্নি সলিলই পর্বতাক্রমণৈরপি ন শশাক যাতা হন্তু মা পরশুর সুতম। এতে যখন মরল না, তখন একেবারে বরফের মধ্যে ওকে বন্দি করে রেখে দেওয়া হলো, তাতেও মরল না। তখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। কি অদ্ভুত! অগ্নিদেব বিন্দুমাত্র স্পর্শই করল না প্রহ্লাদের শরীরকে, অক্ষত দেহে সে দাউ দাউ করে আগুন জ্বলছে, জ্বালানিগুলো পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তাতে কত ঘি ঢালা হচ্ছে, কিন্তু তার মধ্যে ওই নাম সাধন করে চলেছে প্রহ্লাদ। শেষে শাস্তি দিতে দিতে শাস্তি খুঁজে পাচ্ছেন না, হিরণ্যকশিপু ক্লান্ত হয়ে পড়লেন। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দেখো এই নামকে আশ্রয় করলে ভক্তকে পীড়ন সহ্য করতে হয়। কৃষ্ণ ভজনের পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণই বটে। ঠিক আজকে হরিদাস ঠাকুরের সেই দশা। এই যে প্রত্যেকটি বাজারে বাজারে ঘুরে ঘুরে তার উপরে চলছে অত্যাচার। এই মতো যবনের অশেষ প্রহারে দুঃখ না জন্ময়ে হরিদাস ঠাকুরের। যতই প্রহার হচ্ছে, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন দুঃখ হচ্ছে না। দুঃখ হবে কি করে? প্রেমানন্দ এমন একটি বস্তু, সেখানে দুঃখ নেই। একটা দুঃখ আসে, কিন্তু সেই দুঃখটাও আনন্দেরই একটা বিবর্ত রূপ। কেমন? এই প্রেমার আস্বাদন তপ্তিক্ষ চার্পণ, মুখ জলে না যায় তেজন। এই প্রেমা যার মনে তার বিক্রম, সেই জানে বিষামৃত একত্রে মিলন। একটা দুঃখ আছে প্রেমের মধ্যেও, কিন্তু সেই দুঃখটা অনন্ত সুখ সম্পাদন করে। আর এই ত্রিতাপের যে দুঃখ, এটা জীব সইতে পারে না। হরিদাস শরণেও এ দুঃখ সর্বথা ছিন্ডে, সেই ক্ষণে হরিদাসের কি কথা। দুঃখ হচ্ছে না কেন? বৃন্দাবন দাস ঠাকুর মন্তব্য করছেন, হরিদাস অর্থাৎ হরির চরণে যারা নিবিষ্ট চিত্ত হয়ে সর্ব ইন্দ্রিয়ের দ্বারা, সর্বমনোবৃত্তির দ্বারা সর্বাত্মক ভাবে
হরি প্রীতিবিধানের জন্য যারা উৎসর্গীকৃত প্রাণ, এই রকম হরিগত প্রাণ যারা বৈষ্ণব, তাদেরকে স্মরণ করলে জীবের জীবন থেকে ত্রিতাপ যারা দুঃখ চলে যায়। তা যে বৈষ্ণব চূড়ামণিকে স্মরণ করলে বিষয়ী মানুষের জীবন থেকে ত্রিতাপ দুঃখ দূর হয়ে যায়, সেই বৈষ্ণব কেন দুঃখের মধ্যে কখনো ডুববে? কোনোদিনই ডোবেন না, তার দুঃখী হন না। তবে যে সকল পাপী গণ তারে মারে, তার লাগি দুঃখ মাত্র ভাবেন অন্তরে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে না, হরিদাস ঠাকুরের মধ্যে যে দুঃখ হচ্ছে না, হচ্ছে। কেন হচ্ছে না? ওই প্রহার করছে তো, তার মধ্যে হরিদাস ঠাকুর কখনো দেখছে ধ্যান নিমিলিত নেত্রে যারা অত্যাচার করছে তাদের পরিশ্রম হচ্ছে ভয়ঙ্কর। মানে যতটা শক্তি সাধ্যের অতীত প্রচেষ্টা চালিয়ে তো চাবুক মারছে। এই চাবুক মারতে গিয়ে তারা ক্লান্ত, হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু তারা বেতনভুক্ত। নিজের ক্লান্তিটা যদি দেখাতে যায় তাহলে ওদের শাস্তি পেতে হবে। তাই যেন হরিদাস ঠাকুরের মনে এটাই অনুকম্পা, হারে আমাকে সর্বশক্তি প্রয়োগ করে এরা মেরে ফেলার প্রচেষ্টাতে কি শান্ত হয়ে পড়ছে, এটা ভেবেই হরিদাস ঠাকুরের অন্তঃকরণে দুঃখ হচ্ছে। তখন তিনি ভাবছেন, ওহো প্রভু, আমি ভক্ত নয়, কিন্তু তোমার নামকে নিয়ে তো রয়েছি। এই যে তোমার নামকে নিয়ে রয়েছি, এর জন্য যদি তুমি আমার প্রতি একটু দুর্বল হয়ে পড়ো, আর এরা আমার উপরে অত্যাচার করছে, এদের প্রতি যদি রুষ্ট হও, আমি কিন্তু কষ্ট পাব। তাই আমি আগেই তোমার চরণে নিবেদন করে রাখছি প্রভু, তুমি যেন এদের প্রতি কখনো রুষ্ট হইও না। কেন? এরা তো অজ্ঞান, এরা মায়াবদ্ধ জীব, এরা কর্ম প্রবাহের দ্বারা প্রভাবান্বিত, এরা নামের মাহাত্ম্য জানে না, কৃষ্ণ তত্ত্ব জানে না, ভক্তি তত্ত্ব জানে না। তাই অজ্ঞান শিশু যেমন পিতার বুকে লাথি মারলেও অজ্ঞান শিশু জ্ঞানের পিতা সেটা মনে কিছু করে না। তাই হে প্রভু দয়াময়, এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে নহে এ সবার অপরাধ। হে প্রভু, তুমি তোমার অযাচিত কৃপার থেকে এদেরকে যেন বঞ্চিত করো না। কেন? এরাও তো তোমার জগতেই রয়েছে, তোমারই তো এরা জীব। আমার উপর অত্যাচার করছে বলে তুমি এদের প্রতি রুষ্ট হয়ে যেন কোনো দণ্ড দেওয়ার চিন্তা করো না। এই বলে ক্ষমা চাইছেন গোবিন্দের কাছে হরিদাস ঠাকুর। এই মতো পাপীগণ নগরে নগরে প্রহার করো এ হরি দাস ঠাকুরে। দৃঢ় করি মারে তারা প্রাণ লইবারে, মনস্পথ নাহি হরিদাসের প্রহার। তারা তো শাস্তি দেওয়ার জন্য মারছে না, এখন আদেশ হয়েছে যদি অস্ত্রাঘাতে মেরে ফেলো, এটা যদি হতো তাহলে তো এক কবি মেরে দিত, কিন্তু চাবুকের ঘায়ে মেরে ফেলতে হবে, এটাই আদেশ। তা এখন চাবুকের ঘায়ে মেরে ফেলা তো চারটিখানি কথা নয়। এই জন্য যার যত শক্তি দিয়ে চাবুকের ঘা মারছি।
যাতে তাড়াতাড়ি ওর মৃত্যু হয়। কিন্তু হরিদাসের শরীরটাকে মারছে তারা, হরিদাসকে তো মারছে না। এই জন্য অবিকার অবস্থায় নাম সাধন করেই চলেছে। বিস্মিত হইয়া ভাবে সকল যবনে, ইস, মনুষ্যের প্রাণ কি রহয় এ মারণে। ওদের মনে এটা একটা বিচার এসে গেল, আরে ভাই বেঁচে থাকছি কি করে, এত প্রহারে কেউ বাঁচে কখনো? 2-3 বাজারে মারিলেই লোক মরে। আমরা যেভাবে চাবুকের ঘা দিচ্ছি তাতে 22 কেন, 1-2 বাজারে ঘুরেই মারতে মারতে বাঁচে। আর 1-2 করতে করতে 22টা বাজার ঘুরে ঘুরে ঘন্টার পর ঘন্টা ধরে প্রহার করে 22টা বাজারই শেষ হতে চলল। এ তো মরছে না, মরেও না, আরো দেখি হাসে ক্ষণে ক্ষণে। এ পুরুষ বীর পীর বা সবে ভাবে মনে। তখন কানাকানি আরম্ভ হয়ে গেল। 22টা বাজার যখন ঘোরা শেষ হয়ে গেল, সারাদিন লাগলো, সকাল থেকে সন্ধ্যা। কিন্তু হরিদাস ঠাকুর একই অবস্থায় রয়েছে, শরীর তো রক্তাপ্লুত, ক্ষত বিক্ষত, কিন্তু সেই মুখে কৃষ্ণ নাম, মুখমণ্ডলে সেই প্রশান্তির ছাপ। তখন সবাই মনে করলে পীর, পীর মানে হচ্ছে যোগসিদ্ধ পুরুষ। মুসলমান ধর্মেও যোগ সাধন পদ্ধতি রয়েছে। এই সে সমস্ত পদ্ধতিকে অবলম্বন করে যারা সিদ্ধি লাভ করেন তাদেরকে পীর বলা হয়। তারা সাধারণ মুসলমানের চাইতে কিছু অলৌকিক শক্তিধারী তারা হন। এই নিশ্চয় কোনো পীরই হবে বটে। শেষে ভাবলে মরছে না, কিভাবে মরবে একেই জিজ্ঞাসা করে, মরে না। সেই কুরুক্ষেত্রে বিশ্বের মৃত্যু কি করে হবে? দুর্যোধন ঘোষণা করে দিয়েছে, পাণ্ডবকে যদি পরাজিত করতে না পারো বিশ্ব পিতামহ, তাহলে তোমাকে দণ্ড পেতে হবে। আর এদিকে বিশ্বকে মারা যাবে কিসে? তখনকার দিনে যুদ্ধটা তো অদ্ভুত ছিল। বেলা ডোবার আগে পর্যন্ত শত্রুতা, আর যেই যুদ্ধ বন্ধ ঘোষণা হয়ে গেল তখন শিবিরে শিবিরে যাতায়াত শুরু হয়ে গেল। অর্জুন উপস্থিত হয়েছে ভীষ্মের শিবিরে। ভীষ্ম বলছে, অর্জুন এসো এসো এসো, দেখো আমি জিতে গেলাম। ঠাকুর প্রতিজ্ঞা করেছিল যুদ্ধে আমি অস্ত্র ধরবো না, আমি ধরিয়েছি ওকে অস্ত্র। অনেক কথা হতে 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 সুযোগ বুঝে তখন অর্জুন প্রশ্ন করলেন, পিতামহ তোমার মৃত্যু কিসে হবে? কেন, ওকে তো মারা যাচ্ছে না, মারা যাবে না, কোন বানে মারা যাবে কে জানে। তখন ভীষ্ম বললেন, অর্জুন আমার মৃত্যু একটা উপায়, যদি আমার সম্মুখে কখন আমি শিখণ্ডীকে দেখি সেই দিন আমি নিরস্ত্র হব, আমি অস্ত্র ত্যাগ করব। আর আমি নিরস্ত্র হয়ে গেলে তখন ওটাই হবে আমার মৃত্যুর কারণ। তার নিজের মৃত্যুর কারণটাই জানিয়ে দিলে এবং পরের দিনের যুদ্ধে শিখণ্ডীকে রাতে রাখা হলো। আর সেইভাবেই সরসজ্জায় পড়লেন বিশ্বদেব। তেমনি
এই সমস্ত পাইপগুলো দেখছে যে মরছে না, শেষে আমরাই তো মরবো। একেই জিজ্ঞাসা করি মরবে কিসে? যবন সকল বলে ওহি হরিদাস, তোমা হইতে আমার সবার হইবে কোনাস। আরে হারেশ বেটা, তুই তো মরছিস না রে, জমের অরুচি, কিন্তু তুই তো মরছিস না, মরবি না, তোর ভাগ্যে কি হবে না হবে খোদা তাআলা করবে, কিন্তু আমরা তো এই রাত্রি মরে যাব। কেন? এত প্রহারেও প্রাণ না যায় তোমার, কাজী প্রাণ লইবে কি আমার সবাকার। কেন বলা হয়েছে যে কে চাবুকের প্রহারে প্রহারে হত্যা করতে হবে, যদি হত্যা করতে না পারা যায়, যারা পারলো না তাদেরকে হত্যা করা হবে। এখন তো সারাদিন, আর আমরা আমাদের শক্তিও শেষ। তোমার মৃত্যু হলো না, তাই নাকি আমার জন্য তোমাদের মৃত্যু হবে? না 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 না, আমি মরে গেলেই যদি তোমাদের মৃত্যু বন্ধ হয়ে যায়, তাই হোক ভাই, তোমরা বাঁচো। হাসিয়া বলেন হরিদাস মহাশয়, আমি ছিলে তোমার সবার মন্দ যদি হয়, তবে আমি এই মরি দেখো বিদ্যমান, এত বলি আবিষ্ট হইলা করি ধ্যান। এই কথা তোমরা বলনি, তাহলে তোমাদের এত পরিশ্রম, এত সময় নষ্ট হতো না। ওই প্রথম বাজারেই আমি প্রহারে মরে যেতাম। কি অদ্ভুত! এই এক্ষুনি মরে যাচ্ছে। কিভাবে মরবে ভাই? মরে গেলে সঙ্গে সঙ্গে মরে গেলে, তার মানে কি ধ্যানস্থ হয়ে পড়লেন। ধ্যানস্থ হয়ে নিজের আত্মসত্তাকে শরীর থেকে বাইরে নিয়ে চলে গেলেন। যখন বাইরে নিয়ে চলে গেলেন, তখন শরীরটা মৃতবৎ হয়ে গেল। এটা সম্ভব। এরকম একটা ঘটনা রয়েছে। শঙ্করাচার্য, তা শঙ্করাচার্য তদানীন্তন ভারতে একটা বিশাল বিপ্লব সৃষ্টি করলেন। তা তার সঙ্গে তর্কযুদ্ধে কেউ পারত না। একবার মিথিলার মন্ডন মিস্ত্রির সঙ্গে তর্ক হবে শঙ্করাচার্যের দর্শন শাস্ত্র দিয়ে। শঙ্করাচার্য উপস্থিত হয়েছে। এখন মন্ডন মিস্ত্রির স্ত্রী দেখলেন যে আমার স্বামী তো পারবে না, তাহলে উপায় কি? বলে আমি তো আছি। তখন মন্ডল মিশ্রের স্ত্রী গিয়ে শঙ্করাচার্যের কাছে গিয়ে দণ্ডবত বিনতি বললে যে আচার্যদেব, আমি মন্ডল মিশ্রের সহধর্মিনী, আগে আমাকে পরাস্ত করে তবে আমার স্বামীকে আপনি দ্বন্দ্বযুদ্ধে রাখুন, তর্কযুদ্ধে। কি তর্ক করব তোমার সঙ্গে? কাম শাস্ত্র নিয়ে। তিনি তো একেবারে শৈশব থেকে ব্রহ্মচারী, অলৌকিক মহাশোক উদ্ধরেতা ব্রহ্মচারী শঙ্করাচার্য। তার সঙ্গে তিনি তো কামশাস্ত্র সম্বন্ধে তার বাস্তব কিছু অভিজ্ঞতা নেই। বাৎসায়ন, ভরত মুনি এরা হলো কামশাস্ত্রের প্রণেতা। তখন তিনি মন্ডন মিশ্রের স্ত্রীর কাছে সময় চাইলেন যে আমাকে 1 মাস সময় দাও মা। এই সময়টা নিয়ে তখন ফিরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। দৈব সহায় হলো, এক দেশের রাজা যুবক, দৈবক্রমে তার মৃত্যু ঘটেছে। তখন তাকে শ্মশানে নিয়ে আসা হয়েছে তার অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য। শঙ্করাচার্য দেখলেন এই তো সুযোগ আমার,
তখন শিষ্যবর্গকে বললেন যে শোনো, এই মৃতদেহে আমি প্রবেশ করব, আর আমার দেহটা মৃতবৎ কিন্তু তোমাদের এই জঙ্গলের মধ্যে থাকবে। আমি যতদিন এই দেহতে ফিরে না আসবো ততদিনই কিন্তু সাবধানে এই দেহটাকে তোমরা রক্ষা করবে। আমার উদ্দেশ্য সাধন হয়ে যাওয়ার পরে আমি আবার এই দেহে ফিরে আসব। তখন তিনি ওই দেহ থেকে বেরিয়ে গেলেন, দেহটা মরার মতো পড়ে থাকে। ওই রাজার দেহে গিয়ে প্রবেশ করলেন, রাজা বেঁচে উঠল। এই হই হই, রাজা বেঁচে গিয়েছে, রাজা বেঁচে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। তখন তিনি আবার রাজত্ব করতে শুরু করলেন। কতদিন করলেন? ওই 1 মাস। 1 মাস করেই তিনি রানীর সঙ্গ করলেন। ওই দেহে রাজার শরীরে তিনি রানীর সঙ্গ করে এই যে কামশাস্ত্র ব্যাপারটা কি, বিস্তৃত বিষয় জ্ঞান তিনি অর্জন করলেন। যখন তার জ্ঞানটা প্রত্যক্ষভাবে বাস্তবভাবে অর্জন হয়ে গেল, তখন তিনি ওই দেহটাকে আবার ত্যাগ করলেন। আবার রাজার মৃত্যু হয়ে গেল। এবার তো হলো, তো হয়েই গেল। সেই দেহে গিয়ে সঞ্চারিত হলেন। সেই দেহে সঞ্চারিত হয়ে গিয়ে সেই যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পাণ্ডিত্যে গিয়ে সেখানে তিনি জয়লাভ করেছিলেন। এটা যদি সাধকের জীবনে হয়ে থাকে তাহলে শ্রী ভগবানের নিত্যসিদ্ধ পরিকর হরিদাস ঠাকুর, হ্যাঁ, তার জীবনে হবে না কেন? এই দেখো, এক্ষুনি মরে যাচ্ছি, সঙ্গে সঙ্গে মরে গেলেন। সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস হইলেন অচেষ্ট, কোথাও নাহি শ্বাস। দেখিয়া যবনগণ বিস্মিত হইল, মুলুকপতির দ্বারে লইয়া ফেলিল। মরে গিয়েছে, দেখছে, হ্যাঁ, শরীরটা ঠান্ডা, চোখের পলকও পড়ছে না, তুলা ধরে দেখছে নিঃশ্বাসও নেই, বুকে হাত দিয়ে দেখছেন কোন স্পন্দন নেই। সবাই দেখছে মরে গিয়েছে। যা বেটা, এই উপযুক্ত শাস্তি। কাজী বলছে, দেখ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলবি, এই দেখ ধর্ম ত্যাগ করে এই পরিণাম। এখন মুলুকপতি বলছেন, কাজী সাহেব, তাহলে এ তো মারাই গেল, এখন কি কর্তব্য? তাহলে কি কবর দেওয়া হোক? এইবার ইসলাম ধর্ম অনুসারে কবর দেওয়ার কতগুলো নিয়ম কানুন সমস্ত রয়েছে, আর তারই সব ব্যবস্থা করা হবে। না না না, মুলুকপতি জানাব, একে কবর দেওয়া হবে না। কেন না, ইসলাম ধর্মের বিধান অনুসারে যদি একে কবর দেওয়া হয় তাহলে তো একে ইসলাম বলেই ধরে না হলো, আয় তো বেহেশতে চলে যাবে। কাজে না, কবর দেওয়া যাবে না ওকে। এই যেন ইসলাম ধর্মের কোনো গতি প্রাপ্ত না হয় সেই ব্যবস্থা করতে হবে। মুসলমান ধর্মে মৃতদেহকে কবর দেওয়া এটাই আবশ্যিক ধর্ম। ওরা কোনো প্রকারেই দেহকে দাহ করবে না বা ফেলে দেবে না। এবং ওদের প্রবাদ আছে, রোজ কিয়ামতের দিনে ওই কবর থেকেই প্রত্যেকটা মানুষের আত্মা দেহ ধারণ করে উঠবে, উঠে সেই দিন শেষ বিচার হবে। পাপ পুণ্যের, যারা পুণ্যবান তারা বেহেশতে পাঠিয়ে দেবেন, আর যারা পাপী তারা দোজখে পাঠিয়ে দেবেন ভগবান। এই জন্যই কবর দেওয়া হয় এবং কবরস্থানকে খুব মর্যাদা দিয়ে রক্ষা করে। না, একে মাটি দেওয়া হবে না। মাটি দেহ নিয়া বলে পুলকপতি, কাজী কহে তবে তো পাইবে ভালো গতি। বড় হয়ে যেন করিলে কিছু কর্ম। হ্যাঁ, এত বড় বিশ্ব ধর্ম ইসলাম ধর্ম, এত বড় ধর্মে
আর মুসলমান জাতিতে জন্মগ্রহণ করে এই নিকৃষ্ট হিন্দু ধর্ম আচরণ করার এইটাই ওর শাস্তি। মাটি দিলে পরলোক, পরলোকে হইবে কো ভালো, এর চাইতে গঙ্গে ফেলো, যেন দুঃখ পায় চিরকালো। গঙ্গে মানে গঙ্গায়, কথ্য ভাষা। অনেক দেশে, আমাদের পূর্ব বাংলাতেও আমাদের দেশে নদীকে গাং বলা হতো, মানে গঙ্গার সঙ্গে তুলনা করা হতো। গাঙ্গে ফেলে দাও, এইটাই মরার পরে ওইটাও শাস্তি। কাজীর বচনে সব ধরিয়াছ বনে, গাঙ্গে ফেলাইতে তবে তোলে গিয়া টানে। চল এখন জলে ফাঁসি দাও গঙ্গায়, গাঙ্গে নিতে তোলে যদি চবন সকল। বসিলেন হরিদাস হইয়া নিশ্চল। মরা শরীরটা ঠিক একেবারে পদ্মাসনের মতো হয়ে গেল। দেখছি মুড়ি আছে, কিন্তু এমনি করে কি করে এরকম হয়ে গেল। আর মহাভাব ধ্যানানন্দে বসিলা ঠাকুর হরিদাস, বিশ্বম্ভর দেশে দেহে আসি করিলা প্রকাশ। একেবারে শরীরটা হাজার হাজার মন ভারী হয়ে গেল। বিশ্বম্ভর অধিষ্ঠান হইল শরীরে, কার শক্তি আছে হরিদাসে নারীবারে। মহাবলবন্ত সব চতুর্দিকে ঠেলে, মহাস্তম্ভ প্রায় প্রভু আছেন নিশ্চলে। কৃষ্ণানন্দ সুধা সিন্ধু মধ্যে হরিদাস, মগ্ন হইয়াছেন বাহ্য নাহিকো প্রকাশ। কিবা অন্তরিক্ষে কিবা পৃথ্বীতে গঙ্গায়, না জানেন হরিদাসে আছেন কোথায়। তার চিত্তবৃত্তি তো গোবিন্দের পাদ পদ্মে নিবিষ্ট হয়ে রয়েছে। কাজে দিন না রাত তিনি জলে না স্থলে না কোথায় আছেন এই অনুভবই নেই। প্রহ্লাদের যেহেন স্মরণ কৃষ্ণ ভক্তি, এই মতো হরিদাস ঠাকুরের শক্তি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন প্রহ্লাদের যেহেন স্মরণ কৃষ্ণ ভক্তি কেমন, বিষ্ণু পুরাণে আছে। প্রহ্লাদকে শাস্তি দেওয়ার জন্য কিছুতেই যখন মূল্য না, তখন সমুদ্রে নিয়ে গিয়ে, গভীর সমুদ্রে নিয়ে গিয়ে ওকে পাথর বেঁধে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিয়ে তার উপরে সব দানবরা অসুররা মিলে বড় বড় পাহাড় পর্বতকে ভেঙে নিয়ে এসে তার উপরে ফেলতে 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 একেবারে আকাশ ছোঁয়া। একই সমুদ্র, আর তাতে এই প্রস্তর রাশি, তার তলাতে প্রহ্লাদ তো বুঝতে পারছে না এখন রাত না দিন, না সন্ধ্যা, না দুপুর, না সকাল। তা মনে করছে তাহলে বোধহয় এখন সকালই হয়ে গেছে। সকাল হয়ে গেলে মন্ত্র স্মরণ করতে হয়, মন্ত্র স্মরণের পরে প্রণাম, তারপরে বিজ্ঞপ্তি, তারপরে প্রশস্তি, প্রার্থনা, এসব করতে হয়। তো সেইখানেই অনুমান করে নিয়েছে যে সকাল, তাই মনে মনে ওই পাথর চাপা অবস্থাতেই মানুষে স্মরণের দ্বারা আহ্নিক তর্পণা আদি করে এই মন্ত্রটা ওইখান থেকেই উদ্ভূত হয়েছে। নম ব্রহ্মণ গো দেবায়, এই মন্ত্রটা প্রহ্লাদেরই উচ্চারিত মন্ত্র। ঠিক হরিদাস ঠাকুরের ঠিক সেই অবস্থা। কোন বোধ নেই কোথায় আছেন, কি হচ্ছে। হরিদাস এই সব কিছু চিত্ত নহে,
নিরবধি গৌরাঙ্গ যাহার হৃদয়ে। কে প্রশ্ন করছেন জানো? আচ্ছা বৃন্দাবন দাস ঠাকুর, হরিদাস কি ইচ্ছা করলে নিজের স্বরূপ প্রকাশ করতে পারতেন না? ঐশ্বর্য প্রকাশ করতে পারতেন না? সেই ঐশ্বর্য প্রকাশের দ্বারা ওই যবনগুলোকে তিনি পরাভূত করতে পারতেন না? হ্যাঁ, নামের মর্যাদাকে তিনি ওইখানে স্থাপন করতে পারতেন না ঐশ্বর্য প্রকাশ করে? হ্যাঁ পারতেন। তা করলেন না কেন? এত কষ্ট, এত প্রহার নিজে বরণ করে নিলেন কেন? বলে মর্যাদা রক্ষার জন্য। কেন না? আমি ঐশ্বর্য প্রকাশ করে যদি কিছু প্রতিকার ব্যবস্থা করি আর ভগবানের যদি সেটা ইচ্ছা না হয়, তাহলে তো আমি স্বতন্ত্র হয়ে গেলাম। তাই নিজের ইচ্ছা সেখানে পরাভূত করে, সংকুচিত করে, ভগবত ইচ্ছায় অপেক্ষা করে নামের মর্যাদাকে রক্ষা করে তিনি ছিলেন। ঠিক দৃষ্টান্ত দিলেন বৃন্দাবন দাস। কেমন? রাক্ষসের বন্ধনে যেহেন হনুমান, আপনে লইলা করি ব্রহ্মার সম্মান। হনুমান নাগ পাশে বদ্ধ দশা প্রাপ্ত হতে ওটা বরণ করে নিলেন তিনি। কবে, কোথায়? না যখন অনুসন্ধান করে জানা গেল যে লঙ্কেশ্বর রাবণী সীতা দেবীকে হরণ করে নিয়েছেন, তখন তার সম্পর্কে তথ্য সংগ্রহ এবং প্রভু রামচন্দ্র যে বিস্তৃত জেনেছেন এবং লঙ্কা আক্রমণের যে একটা তোড়জোড় চলছে, এই সমস্ত সংবাদ দেওয়ার জন্য সীতা দেবীর কাছে হনুমান গেলে প্রভু রামচন্দ্রের একটা অঙ্গুরি চিহ্ন নেই। তা সেই বিশাল সমুদ্র অতিক্রম করে চললেন। ক্লান্ত হয়ে পড়েছিলেন। সমুদ্র গর্ভে ছিল হিমালয় পুত্র মৈনাক পর্বত, এ জলের মধ্যেই থাকত বিশাল। সমুদ্র বললেন, মৈনাক, আমি সাগর, সাগর বংশ থেকে আমার উৎপত্তি, তাই আমার নাম সাগর। আর সেই সাগর বংশের পরম্পরাতে জন্মগ্রহণ করেছেন প্রভু রামচন্দ্র ভগবান। আর সেই রামচন্দ্রের পরম ভক্ত হনুমান যাচ্ছে, বড় ক্লান্ত হয়ে পড়েছে সমুদ্রের মাঝামাঝি। এখনো অতটা পথ ওকে এইভাবেই যেতে হবে, একটু বিশ্রাম না করলে ও পৌঁছাতে পারবে না। তা তুমি জলের মধ্য থেকে একটু উপরে ওঠো, উঠে ওকে একটু বিশ্রামের সুযোগ করে দাও। তখন সমুদ্র দেবের কথা শুনে মৈনাক সমুদ্র গর্ভ থেকে উত্থিত হলেন। প্রথমে তো হনুমান বুঝলেন যে না, এটা কোনো গুপ্তচর হবে। মৈনাক তখন নিজের সমস্ত পরিচয় বৃত্তান্ত দিয়ে হনুমানকে বললেন, না তুমি কিছু চিন্তা করো না। সেখানে বিশ্রাম নিয়ে লঙ্কায় পৌঁছালে। মা সীতার সঙ্গে সব কথোপকথন হলো। তখন ভাবলেন, আমি যে এলাম তা একটু লঙ্কেশ্বরকে তো জানাতে দিতে হবে। প্রথমে প্রস্তাব দিয়েছিলেন হনুমান সীতা দেবীকে যে মা, আমি যখন এসেই পড়েছি তখন তুমি আমার পিঠে ওঠো, আমি তোমাকে নিয়ে চলে যাই। তখন মা বললেন, না হনুমান, আমি ওইভাবে যাব না। আমাকে রাবণ চুরি করে নিয়ে চলে এসেছে, চুরি করে। আবার তুমি আমাকে চুরি করে রামচন্দ্রের কাছে নিয়ে যাবে, এটা আমার মাথা ছোট হবে। আমি চাই প্রভু এখানে আসুক, রাবণকে দণ্ড প্রদান করুক এবং তাকে নিধন করে আমাকে উদ্ধার করুক। তাহলে মা তাই হবে। আমি যে এলাম লঙ্কা একটু জানাজানি করি। তখন ওই সব বাগানগুলো অমৃত ফলের বাগান ছিল, লন্ডভন্ড। তখন রাবণ দেখছেন, আরে একটা বাঁদর সেই কাণ্ড করছে, করতে গেছে জুতেছে বাঁদরটা।
তখন একে একে পাঠালেন বাঁদরটা ধরার জন্য বা মারার জন্য। প্রথমে পাঠালেন মূর নামক এক ভয়ঙ্কর মহাশক্তিশালী রাবণের চরকে। সে তো যুদ্ধের সাজসজ্জায় নিয়ে হনুমানকে আক্রমণ করল। হনুমান তো বেশিক্ষণই লাগলো না, তাকে হরিবোল করে দিল। কি মূর্খে শেষ করে দিয়েছে হনুমান। তার চাইতে ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধা, সেনাপতি এবং অসুর জাম্বুমালী রাবণ তাকে পাঠালো। জাম্বুমালির সঙ্গে একটু যুদ্ধ হলো হনুমানের, কিন্তু শেষে গিয়ে জাম্বুমালিকে নিধন করে দিলেন। তখন রাবণ ভাবছে, আরে বাঁদরটা তো ছোটখাটো নয়, আর ওর চেয়ে শক্তিশালী আমার সেনাধ্যক্ষ একজন আছে, তার নাম ধূম্রলোচন। ধূম্রলোচনকে যখন পাঠানো হলো, ভয়ঙ্কর যুদ্ধ, ধূম্রলোচনও নিহত হয়ে গেল। রাবণ দেখছে সর্বনাশ, এইবার কি হবে? রাবণের এক ছেলের নাম হচ্ছে অক্ষ। অক্ষ বলছে, বাবা তুমি আমাকে আদেশ করো, একটা বাঁদর তার কাছে এরা মৃত্যুবরণ করলো। ছি 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 ছি। অক্ষকে আক্রমণ করলো হনুমানকে, হনুমান তাকেও নিধন করে দিলে। কিন্তু রাবণের সঙ্গে দেখা হচ্ছে না। হনুমানের এটা কৌতূহল, বেটা আমি যে উদ্দেশ্যে যা করছি সেটাই হচ্ছে না, বেটা রাবণকে আমার একটু দেখার ইচ্ছা ছিল। মা সীতাকে কেমন করে তুমি স্পর্শ করে তাকে চুরি করে এনেছো, সেটাই ভাগ্যে হচ্ছে না। তখন রাবণ পুত্র অক্ষকেও নিধন করে দিলে যখন, তখন দৈবী শক্তি সম্পন্ন মহাযোদ্ধা ইন্দ্রজিৎ সে বললে রাবণকে, বাবা তার নাম মেঘনাদ, আমি ছাড়া উপায় নেই, যা পুত্র। বাবাকে প্রদক্ষিণ করে প্রণাম করে তখন ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে নিরুপায় হয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে হনুমানের প্রতি। যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে, অস্ত্রটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র। ব্রহ্মা তার নাম অঙ্কিত অস্ত্র। হনুমান ব্রহ্মাকে মর্যাদা করেন। তখন তিনি দেখলেন, ওহো, এই শিবাস্ত্র ব্রহ্মাস্ত্র মানে শিব এবং ব্রহ্মার নামাঙ্কিত, একে মর্যাদা আমার দিতেই হবে। তখন তিনি সেটাকে অঙ্গীকার করে নিলেন। অঙ্গীকার করে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মূর্ছা প্রাপ্ত হলেন। যখন মূর্ছা প্রাপ্ত হলেন তখন মেঘনাদ দেখছে, বেটা এইবার তুমি কাবু হয়েছ। তখন নাগ পাশে বেঁধে ফেললেন। তবু তার শরীরটা এত বড় করে নিয়েছিল, কীর্তিবাসী রামায়ণে আছে যে 7 লক্ষ রাক্ষস তাকে সঙ্গে করে রাবণ রাজার দরবারে গিয়ে উপস্থিত হয়েছিল। তা 7টা সিংহর দ্বার ভেঙে তবে দরবারে ঢুকানো হয়েছিল। তা ওই ব্রহ্মাস্ত্রের মর্যাদা রক্ষা করবার জন্য যেমন হনুমান এই বন্ধনকে স্বীকার করে নিয়েছিলেন, তেমনি হরিদাস ঠাকুরও ভগবানের মর্যাদা, হরিনামের মর্যাদা রক্ষা করবার জন্য তিনি এই প্রহার ও হনুমানের বন্ধনের ন্যায় অঙ্গীকার করে নিয়েছিলেন। এই জন্য তিনি কোনো প্রতিবাদ কিছু করেননি। এই মতো হরিদাস যবন প্রহার জগতের শিক্ষা লাগি করিলায় অঙ্গীকার। অশেষ দুর্গতি হয় যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। আর একটি হচ্ছে, হরিদাস ঠাকুর জগৎকে দেখালেন যে হে নাম সাধক, তুমিও এই দৃষ্টান্তটা নিয়ে অপেক্ষা করো। হরিনাম সাধন করব আর পরীক্ষা দেব না, তাহলে তো সে সিদ্ধি লাভই করতে পারবে না, প্রকৃত জ্ঞানই অর্জন করতে পারবে না। সেই পরীক্ষায় কি? নাম সাধকের জীবনে 2টো পরীক্ষা, একটি হচ্ছে উৎপীড়ন আর একটি হচ্ছে প্রলোভন। সে দুটোকেই হরিদাস ঠাকুর জয় করলেন।
এই একটা দৃষ্টান্ত আমরা এখন পেলাম, সেটা হচ্ছে উৎপীড়ন। কি ভয়ঙ্কর উৎপীড়ন! এরপরে আবার আমরা পাবো প্রলোভন। মানুষের জীবনের সব থেকে বড় প্রলোভন কোনটা, আর সেই প্রলোভনটাকে কি করে জয় করলেন হরিদাস ঠাকুর। অশেষ দুর্গতি হয় যদি যায় প্রাণ বদনে না ছাড়িব হরিরাম, অন্যতা গোবিন্দ হেন রক্ষক থাকিতে, কার শক্তি আছে হরিদাসে লঙ্ঘিতে। হরিদাস স্মরণেও এ দুঃখ সর্বথা, খণ্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। সত্য সত্য হরিদাস জগত ঈশ্বর, চৈতন্য চন্দ্রের মহামুখ্য অনুচর। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তগণ এই লীলার মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে সেই জগদীশ্বর শ্রী চৈতন্য দেবের যে মুখ্য পরিকর, মুখ্য অনুচারী হচ্ছেন হরিদাস ঠাকুর, এই ঘটনাকে কেন্দ্র করে এটাই প্রমাণিত হল। হ্যাঁ নমতে হরিদাস ভাসেন গঙ্গায়, ক্ষণেকে হইল বাহ্য ঈশ্বর ইচ্ছায়। গঙ্গায় ফেলে দিয়েছে, দিয়ে এইবার মুলুকপতি বলছে আর কাজী বলছে, দেখো তো ডুবলো না ভাসলো, কি হচ্ছে? তা দেখছে ভাসছে, ভাসতে 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 এক কিনারে লেগে গেল। তারপরে জ্যান্ত হয়ে এবার উঠে পড়ল। উঠে পড়ে গলা ছেড়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গলা ছেড়ে গঙ্গা ধার ধার দিয়ে নাম কীর্তন গাইতে গাইতে চলছে। এই দেখে তারা তো একবার আশ্চর্য, সব ছুটলো কাজী মুলুকপতির কাছে। তাই নাকি? সর্বনাশ, সাধারণত নয়। তখন কাজী মুলুকপতি সবাই গঙ্গার ধার ধার দিয়ে, যেখান দিয়ে হরিনাম সাধন করতে করতে যাচ্ছিল, প্রাণ খুলে হরিদাস ঠাকুর সেখানে এসে মিলিত হয়ে এইবার অনেক মূল্যবান কথোপকথন হলো হরিদাসের ঠাকুরের সঙ্গে। আগামীকাল আমরা আবার সেই প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। এখনকার মতে চৈতন্য ভাগবতে হরিদাস প্রসঙ্গ এখানেই আজকের মতো আমাদের বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল। নরহরি প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। গৌরব করে গাইব মোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। হা গোরা প্রাণ গোরা, হা গোরা প্রাণ গোরা।